যারা বলে আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলেও মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবেন তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে তাদেরও একই পরিণতি হবে বলে মন্তব্য করেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বেলা 11:30টায় নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ ও পথসভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি পূর্ণভাষিত হবে কিনা এখনও তা প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়া পর্যন্ত যারা তাদের পূর্ণভাষিত হওয়ার কথা বলবে, যারা বলতে চাইবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নিব তারা গত 16 বছর ধরে আওয়ামী লীগের দেশে যে রাজনীতি কায়েম করেছে সেখানেও তাদের ইন্ধন ছিল। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ 5ই আগস্ট নিষিদ্ধ চূড়ান্ত হয়ে গেছে বলেও উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা বিপ্লবী শক্তি, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদের ইন্ধন ছিল। আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি সেটি আমাদের তরুণদেরকে আশাহত করেছে যুগের পর যুগ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বাংলাদেশ কি করতে পারে? সব দেশের লোকের ঢাকা একটা দুর্গ, নারায়ণগঞ্জ একটা দুর্গ। এই নারায়ণগঞ্জে এই স্বামী আসমান কি ধুলোমুক্ত রয়েছে, আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। এই আওয়ামী লীগকে আর করে দিলাম না, এখানে ফেরত আসতে দেবো কিনা, বিচারিক প্রক্রিয়া কর্তৃক করতে দেবো কিনা সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পথসভায় বক্তব্য শেষে দুই সংগঠনের নেতৃবৃন্দ নগরী চাষারা থেকে মিশনপাড়া পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গণসংযোগে অংশ নেয়। পরে সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁও উপজেলার কাশপুর পথসভার উদ্দেশ্যে রওনা হন দুটি সংগঠনের নেতৃবৃন্দ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।